আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি ঢেঁড়সের একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো ঢেঁড়স ভাজি আলু দিয়ে, খুবই মজার একটি ভাজি। আলু দিয়ে ঢেঁড়সের এই ভাজিটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। ভাত বা রুটির সাথে এই ঢেঁড়স ভাজিটি খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়সটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন। আলুর এই ঢেঁড়স ভাজিতে আলুগুলোকে গোল গোল কেটে নিলেই দেখতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো আলুগুলো কেটে নিতে পারেন। তো আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে দিব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবার মশলার সাথে একটু নেড়ে নিব। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আবারও একটু মশলার সাথে লবণ আর হলুদগুলো একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো প্রথমেই দিতে হবে, কেননা আলুগুলো তো সিদ্ধ করতে হবে, তাই প্রথমে আলুগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে তারপর আলুগুলো সিদ্ধ করতে হবে। তো আলুগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে ঢাকনাটা দিয়ে লো হিটে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিব। এখন কিন্তু আলুটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দিতে হবে না। এবার আমি এখানে দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে আলু আর মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে ঢাকনাটা ব্যবহার করতেই হবে। তো ফিরে আসছি আবারও 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে দেব। এবার কিন্তু আর আমি ঢাকনা ব্যবহার করব না। এভাবেই আমি লো হিটে ঢেঁড়স আর আলুগুলো ভাজতে থাকবো। তো এভাবেই আমি লো হিটে 10 মিনিটের মতো ভাজবো সবগুলো উপকরণ। 10 মিনিট লো হিটে ঢেঁড়সগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একদম হয়ে এসেছে। গরম ভাত আর রুটি দিয়ে আলুর এই ঢেঁড়স ভাজিটা একদম পারফেক্ট। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আলু দিয়ে ঢেঁড়স ভাজি আমার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে উঠিয়ে নেব। আপনাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।